নিয়ে গেছে বলতে গেলে। মানে লিটারেলি একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছে, উনি হাঙ্গার স্ট্রাইকে রয়েছে, ওনাকে টেনে হিচড়ে মাটি থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। কেন? কিসের এত ভয়? ওনার হয়ে আস্তে আস্তে সবাই মুখ খুলতে আরম্ভ করেছিল, তাই জন্য কি ওনাকে এরকম ভাবে সরিয়ে দেওয়া হলো? কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে কি এই আন্দোলন থামিয়ে দেওয়া যাবে? মনে হচ্ছে। একটা বাংলায় প্রবাদ আছে যে পিপিলিকার পালক গজায় মরিবাদ তরে। পিপিলিকার যখন মৃত্যু আসে না, তখনই তার পালক দুটো গজায় আসে, এ মাথা ও মাথা উড়তে থাকে, সব জায়গাকে নিজের ভেবে নেয়, সব যেখানে সেখানে গিয়ে বসতে থাকে, তখনই চর চাপট খেয়ে প্রাণটা বেরিয়ে যায়। তো এই বিজেপি হালতটা ঠিক এরকমই হয়েছে। কনফিডেন্স ভালো, কিন্তু এই ওভার কনফিডেন্স ভালো না। এটা ভালোর দিকে যাচ্ছে না, আপনাদের জন্য ভালোর দিকে যাচ্ছে না। স্টুডেন্টদের আর জেনজিদের এরকম ভাবে রাগিয়ে দেবেন না। রাগিয়ে তো দিয়েছেন, এর ওপরে কাটা ঘায়ে নুনের ছিটে মারছেন। এর পরিণাম খুব খারাপ হচ্ছে, খুব খারাপ হচ্ছে। এত ভয়, একটা মানুষ কোনো আওয়াজ, কোনো রকম কোনো চিৎকার না, চেঁচামেচি না, তার কোনো সাপোর্ট নেই, কিছু না, সে হাঙ্গার স্ট্রাইকে বসে আছে। তাকে সরিয়ে দিতে হলো এরকম ভাবে আজকে 20 দিনের মাথায়? তাকে এরকম ভাবে সরিয়ে দিতে হলো? হ্যাঁ, মানে আপনাদের কতখানি দৌড়। আমাদের বাংলায় আরেকটা প্রবাদ বাক্য আছে, মোল্লার দৌড় মসজিদ অব্দি। তো আপনাদের দৌড় দেখছি যে এই পুলিশ অব্দি। যা করাবেন এই বিজেপির নেতারা সব পুলিশকে দিয়ে করাবেন, নিজেদের কোনো ক্ষমতা নেই। একটা চেয়ার আঁকড়ে পড়ে রয়েছে, কিরকম একটা মানুষ 20 দিন ধরে হাঙ্গার স্ট্রাইকে রয়েছে, তার সাথে একবার এই সরকার কথা পর্যন্ত বলছে না। আর যারা এখনো জয় শ্রীরাম বলছো না, বাচ্চা কাচ্চা বাড়িতে আর জন্ম দিও না, আর জন্ম দিলেও গলা টিপে মেরে দাও, কারণ তোমরা ওই কাজটাই করছো। ডাইরেক্টলি করছো না, ইনডাইরেক্টলি করছো। আজকে সোনাম বাংচু ওখানে যে আন্দোলনটা করছে, হাঙ্গার স্ট্রাইকটা করছে না, ওটা আমাদের জেনারেশন তো হয়ে গেছে। আমাদের যে পরের জেনারেশনটা যেন ভালোভাবে তাদের লাইফটাকে লিড করতে পারে, শিক্ষা ব্যবস্থা যাতে ভালো হয়, ভালোভাবে যেন নিজের জীবনটাকে নিয়ে চলতে পারে, সেই জন্য করছে, নিজের জন্য করছে না একার। গাধার বাচ্চারা, চোখ কান খোল। রামের নাম নিয়ে দেশটাকে আর বরবাদ করিস না। যতটুকুনি আছে ততটুকুনি কেউ বরবাদ করিস না, নালে এর পরিণাম আমরা তো পাবো। আর তোরা যারা যারা রামের নাম নিয়ে এই দেশকে মানে ডোবাচ্ছিস না, তোরা আরো বেশি করে পাবি। কেন বলতো? তোদের গিল্ট তোদেরকে আরো খেয়ে নেবে যে আমরা কি করলাম। এখনো সময় আছে, চোখ খোল, চোখ খোল। সোনাম ওয়াংচুক দিল্লি পুলিশ তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলো, কারণ উনি 21 দিন অনশনে ছিল, যাতে শিক্ষামন্ত্রী পদত্যাগের জন্য। কারণ নিট পরীক্ষার মতন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়। পরপর পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য কত ছাত্রছাত্রী সুইসাইড করে, বুঝতে পারছেন? তার জন্য আন্দোলন চলছিল, এবং সেখানে রীতিমতন সোনাম ওয়াংচুক অনশনে ছিল, এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ হচ্ছিল। তাতেও কারোর কোনো মাথা ব্যথা ছিল না। তাই ইসরো থেকে 100খানা বৈজ্ঞানিক পদত্যাগ পর্যন্ত করে দিচ্ছে, কারণ সোনাম ওয়াংচুক বৈজ্ঞানিক, তাকে অবমাননা করা হচ্ছে, তাকে গুরুত্বই দিচ্ছে না। তারপর তাকে ভর্তি করলো দিল্লি পুলিশ, এবং সেখান থেকে পিটিয়ে তুলে দিল্লি পুলিশ অনশন মঞ্চ ভেঙে দিয়েছে। কিন্তু তাতেও আন্দোলন চলছে। কিন্তু একটা কথা বলবো, মানে গন্ডারের চামড়া মোটা গন্ডারের চামড়ার থেকেও বেশি মোটা আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। উনি ক্ষমতা থাকার, উনি পদত্যাগ করছেন, উনি ক্ষমতা থাকাকালীন এত প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, এত লিক হয়ে যায়, তাই নিয়ে দেখবেন একটা ভিডিও নেই, একটা কোনো কন্টেন্ট নেই। কেন বলুন দেখি? এসব নিয়ে কথা বলার মতো লোক নেই। যে ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তাতেও কিন্তু সবাই চুপ করে আছে। কারণ ফাঁসটা কে করেছে? একজন বিজেপি নেতা করেছে, প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, বুঝতে পারছেন? এই জন্য কথা বলার মতো লোক পাবেন না। প্রশ্নপত্র বিক্রি করে দিয়েছিল, বুঝুন। ডাক্তারি পরীক্ষা প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়, এরকম গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়ে যায়। সেই জন্য কেউ ভিডিও আর বানাচ্ছে না, সবাই চুপ করে আছে। জয় শ্রীরাম বন্ধুরা, জয় শ্রীরাম। কি ব্যাপার অন্ধভক্তরা, কেমন আছো? খুব মজায় আছে নিশ্চয়ই। বাহ, সত্যি
সোনাম ওয়াংচুকজি যেরকম ভাবে আজকে নিয়ে 20 দিন হয়তো অনশনে বসেছিল, হাঙ্গার স্ট্রাইকে বসেছিল, তাকে তো কোনোভাবে নড়ানো গেল না। এখন তার যদি কিছু একটা হয়ে যায়, এখানে তো একটা বড়সড় ব্যাপার হয়ে যাবে। এদিকে আমাদের প্রধানজি মানে ধর্মেন্দ্র প্রধান, উনি তো রেজিগনেশন দেবেন না, তাহলে কি হবে, কি করা যাবে? ভারতের যে মানে সংবিধানকে লঙ্ঘন করে আমাদের কি বলবো, মানে মুখ থেকে কথাও বেরোচ্ছে না, মানে প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে এইভাবে কিডন্যাপ করিয়ে নেওয়া হলো সোনাম ওয়াংচুকজিকে। কেন? সত্যি মানে যারা রেপ করছে তাদের ধরতে পারছে না এই প্রশাসন, যারা মার্ডার করছে তাদেরকে এই প্রশাসন ধরতে পারছে না, কিন্তু যিনি স্টুডেন্টদের লাইফের মানে একটা ভবিষ্যৎ নিয়ে একটা আন্দোলন করছিলেন, তাকে ধরার জন্য পুলিশকে যেতে হচ্ছে কিডন্যাপ করার জন্য। পুলিশেরও তো হাত বাঁধা কিছু করার নেই, সরকার উপর থেকে যা নির্দেশ দেবে তাই করতে হবে। মানে এত নোংরা রাজনীতি আমি তো আমার জীবনে দেখিনি, প্রথম দেখছি। সিনেমাকেও হার মানিয়ে দেবে, মানে নোংরার থেকে নোংরা। আমি জানতাম, ছোট থেকেই জানতাম একটা জিনিস, যে রাজনীতি ব্যাপারটাই খুব নোংরা, কিন্তু এরা যেভাবে এতটা স্পয়েল করে দেবে সেটা ভাবতে পারিনি। আমি আমার লাইফে দেখিনি, আমার বাবা জ্যাঠারা বা কাকারাও হয়তো তাদের লাইফে এত নোংরামি দেখেনি রাজনীতির ময়দানে। অনেক কিছু বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না, খালি বলবো জয় শ্রীরাম বন্ধুরা, গাইস। অন্ধভক্তরা যখন কোনো ভাবে পারে না, কোনো কিছুতে পারে না, তখন তারা এইরকম ভাবেই মানে নিজেদের বল, নিজেদের শক্তি প্রয়োগ করে দেখায় যে হ্যাঁ আমরাই সর্বেসর্বা। কিন্তু সর্বেসর্বারও টাইম কিছুদিনই থাকে, বেশি দিন থাকে না। তো যাই হোক, দেখা যাক। আমার গাট ফিলিং বলছে কিছু একটা বড়সড় হবে, খুব শিগগিরই হবে, হতে চলেছে। আমি মানে সিরিয়াসলি বলছি, আমার ইনটিউশন খুব ভীষণভাবে বলছে হবে, হয় টাইম লাগবে, কিন্তু হবে তো ডেফিনেটলি হবে। তবে এইভাবে মানুষকে চুপ করে রাখা সম্ভব না। অনেকগুলো দেশে আমরা কিন্তু অনেকভাবে সরকার পাল্টাতে দেখেছি, গড নোজ, হয়তো ওইভাবেই হবে। যারা এতদিন অন্য অন্য দলের নেতাদের বা নেত্রীদের ডিম ছুড়ে বলেছে যে তারা তাদের কর্মফল পাচ্ছে, বলা যায় না যেই সরকার এখন রাজত্ব রয়েছে তারাও হয়তো ডিম খেয়েই মানবে, তারাও হয়তো ডিম খেয়েই সেই পথ ছাড়বে, বলা যায় না, গড নোজ। কারণ পাবলিক চাইলে সবকিছু পারে, পাবলিক যদি ভোট দিয়ে সিংহাসনে বসাতে পারে, আবার সেই সিংহাসন থেকে টেনে নামিয়েও দিতে পারে। ঠিক আছে, যাই হোক, আমি আর বেশি কিছু বলতে পারছি না। মুডটা এমনি আপসেট হয়ে রয়েছে এইসব নোংরামিগুলো দেখে, তবু মুখের মধ্যে একটা বড় হাসি নিয়ে এসেছি, কারণ লোক দেখাতে হবে, লোকের কাছে হাসতে হবে। কারণ আমি আবার কেঁদে কেটে কিছু করতে পারি না, কান্নাকাটি আমি আমার ঘরের লোককে দেখাতে পারি না, আর সোশ্যাল মিডিয়াতে আমি ছেড়েই দিলাম। আমার যদি জ্বলেও যায় আমি তাও হেসেই দেখাবো এদেরকে, যাতে এদের জ্বলে। ঠিক আছে, আসি। আমি বলে দিই, আজকে আমার কথাটা কেউ খারাপ মাইন্ডে নেবে না, কারণ আজকে আমি কিছু কথা বলবো যেটা আমার প্রচন্ড খারাপ লাগছে। ঠিক আছে, আমার মনে হচ্ছে না আমি বসে বসে কান্না করি, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই কারণে যে মানে এয়ারপোর্টে একটা মসজিদের জায়গায় কিন্তু এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় কিন্তু মসজিদ হয়নি। তোমরা যারা অন্ধভক্ত, যারা জানো না, তারা একটু খোঁজ নিয়ে দেখো, মসজিদের জায়গায় কিন্তু এয়ারপোর্ট হয়েছে, নাকি মসজিদ এয়ারপোর্টের জায়গায় হয়েছে। আজকে সেই মসজিদটা ভাঙতে যাচ্ছে। সত্যি বলতে বুকের ভেতরটা কনকন করছে। কারণটা কি জানো, ইসলাম হলো একটা শান্তিপূর্ণ মানে ধর্ম, শান্তিপূর্ণ ধর্ম। যে ধর্ম কিন্তু কাউকে ছোট বড়, কাউকে বড় কথা বলা, কারোর প্রতি জুলুম করা একদম কড়াকড়ি ভাবে নিষেধ। ঠিক আছে, আর যারা এগুলো করে